আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব ছাদ ঢালাইয়ের আগে একজন বাড়ির মালিক হিসেবে আপনি কি চেক করবেন, কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে দেখবেন ছাদের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। এটা পুরো ছাদটা ঘুরে চেক করে দেখবেন। যেমন ভীমের নিচের ব্লক ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা, তারপর ভীমের সাইডে ব্লক দেওয়া হয়েছে কিনা সেটা দেখবেন। ভীমের রড যেন কোনোভাবেই কাঠের সাথে মিশে না থাকে সেটা খেয়াল রাখবেন। আবার ভীমের শেষে এই জায়গাগুলো চেক করে দেখবেন যে কভারিং ঠিক আছে কিনা, যেন কাঠের সাথে মিশে না থাকে। তারপর ছাদের এই সাইডের কাঠের সাথে যেন কোনো রড মিশে না থাকে সেটা পুরো ছাদটা ঘুরে চেক করে দেখবেন। কমপক্ষে 1 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে ছাদের সাইডের কাঠ থেকে, সেটা খেয়াল রাখবেন। সেটা পুরো ছাদটা ঘুরে চেক করে দেখবেন। তারপর হচ্ছে ছাদের ব্লক ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সেটা পুরো ছাদটা ঘুরে চেক করে দেখবেন। ব্লক ঠিকঠাক মতো দিতে হবে। তারপর হচ্ছে ছাদের ইলেকট্রিক পাইপ ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সেটা চেক করবেন। তারপর ছাদের এই কলামের রডে যদি কোনো ল্যাপিং দেওয়া লাগে সেগুলো দেওয়া হয়েছে কিনা সেটা চেক করে দেখবেন। যদিও এই জায়গায় ল্যাপিং জোন না, আসলে ছাদের কলামের রডে জোড়া দিতে হবে ছাদের টপ লেভেল থেকে 2.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। 2.5 ফিট পর থেকে ল্যাপিং দিতে হবে। এটা আপনারা যখন নিচতলা কলাম ঢালাই দিবেন তখন রড বাঁধার সময় হিসাব করে রড রাখা উচিত। যাই হোক, ল্যাপিং দেওয়া লাগলে ল্যাপিং দিবেন, না হলে ছাদ ঢালাই করা হয়ে গেলে পরবর্তীতে আর ল্যাপিং দেওয়ার জায়গা থাকে না। এখানে দেখেন 1-2টা কলামের রড রাখা ঠিক আছে। কলামের রড মূলত এইভাবেই রাখতে হয়। তারপর হচ্ছে ছাদের লেভেল ঠিক আছে কিনা সেটা চেক করে দেখবেন। তারপর হচ্ছে ছাদের রড বাঁধা ঠিক আছে কিনা সেটা চেক করবেন। ছাদের শর্ট ডিরেকশন অনুযায়ী ছাদের মেন রড ফেলা হয়েছে কিনা সেটা চেক করে দেখবেন। ছাদের ক্র্যাঙ্ক ঠিকমতো টানা হয়েছে কিনা সেটাও চেক করবেন। তারপর হচ্ছে কলামে এভাবে 1টা বা 2টা স্ট্রাপ বাঁধতে হবে যাতে কলামের রডগুলো সেন্টারে থাকে। সেগুলো বাঁধা হয়েছে কিনা সেটা চেক করে দেখবেন। তারপর হচ্ছে ছাদের ভীমে কিছু চেক করতে হয়, যেগুলো ভীম ছেড়ে দেওয়ার আগে চেক করলে ভালো হয়। তা না হলে ভীম একবার ছেড়ে দেওয়ার পর ভীমে যদি কোনো ভুল হয় তাহলে সেটা ঠিক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যেমন ভীমের সবকটি রড কলামের রডের ভেতর সাইড থেকে যেতে হবে, সেটা ঠিক আছে কিনা চেক করে দেখবে। এখানে অবশ্যই 1-2টা কলামে দেখা গেছে ভীমের রড কলামের রডের বাহির সাইড থেকে গেছে, এটা ঠিক না। অবশ্যই ভীমের রড কলামের রডের ভিতর সাইড থেকে যাবে। তারপর যেটা চেক করবেন সেটা হচ্ছে ভীমের হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা সেটা চেক করবেন। অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। তারপর হচ্ছে ভীমের রডে মাটাম দেওয়া হয়েছে কিনা সেটা চেক করবেন। তারপর হচ্ছে ছাদের শাটারিং ঠিক আছে কিনা সেটা চেক করবেন। শাটারিংয়ে এরকম ছিদ্র থাকা যাবে না। এরকম ছিদ্র থাকলে ঢালাইয়ের সময় মশলার পানি বের হয়ে যাবে, এতে ঢালাইটা দুর্বল হয়ে যায়। তাই এই সমস্ত সব ছিদ্রগুলো আটকানোর ব্যবস্থা করতে হবে, সেটা খেয়াল রাখবেন।
ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দিবেন, আর পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।